আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন একটা রেসিপি যদি থাকে তো আর অন্য কোনো কিছু লাগবে না। এই একটা রেসিপি দিয়ে কিন্তু পুরো থালা ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব, এই যে দেখো নিয়েছি মুরগির চাল, পা আছে, তো কলিজা আছে, এগুলো আমি একটু ভেজে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি মুগ ডাউলটাও ভেজে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি পেঁপে নিয়েছি হাফ, আর আলু কেটে নিয়েছি। আছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, চুই আছে, গোটা রসুন আছে। তো ডাউলটা কিন্তু আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ডাউলটা কিন্তু ফুলে আর কি নরম হয়ে গেছে। আর এই মুরগির এই চালটা কিন্তু আমার কিনে আনা না, মুরগি কেনা ছিল, সেই মুরগির থেকেই চালটা আমি আলাদা করে রেখেছি। আর এখানে দেখো নিয়েছি আর কি আমরা টক করব, তো সে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না। তো এখন আমি দেখো একটা মশলা তৈরি করব। তো মশলা দেখো নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। আর নিয়ে নেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। তো ঝালটা তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। আর 1 চামচ নিয়ে নিলাম এখানে রসুন পাউডার, দিয়ে একটু শুকনো উপকরণগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে তো জল দিয়ে গুলে নেব, তাহলে কাঁচা মশলার টেস্ট পাওয়া যায়। তো বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো জানো যে রসুন পাউডারটা অনেক আগে কিন্তু তৈরি করেছিলাম, 1 বছর আগে বলা যায়। তো এই রসুন পাউডার যদি তৈরি করে রাখা যায় তো অনেক দিন কিন্তু ভালো থাকে। এই যে দেখো, কোনো ফ্রিজে রাখার দরকার হয় না। তো এই যে দেখো, রসুন পাউডারটা এখনও কিন্তু ভালো আছে, কিন্তু এই যে দেখো একদম ভালো আছে। তো তোমরা চাইলে কিন্তু সে ভিডিওটা তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো এই যে দেখো মশলাটা আমি গুলে নিলাম। আর এভাবে গুলে যদি রান্না করা যায় তো একেবারে কাঁচা মশলার স্বাদ পাওয়া যাবে। তো প্রথমে দেখো অল্প একটু তেল দিয়ে আমি এই যে আমরা রেসিপিটা তৈরি করে নিচ্ছি। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম না, পরে একদিন শেয়ার করব। তো এখানে কড়াইটা পরিষ্কার করে দেখো অল্প তেল দিয়ে দিলাম। অল্প তেল মশলায় এই রান্নাটা খেতে না দুর্দান্ত হবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো তেল দিয়ে দেখো তেলের ভিতরে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে তারপরে পেঁপেগুলো দিয়ে দিলাম। আলু আর পেঁপেগুলো আমি ভেজে নেব। আর দিয়ে দিলাম এতে অল্প একটু লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। এবার একটু নেড়ে চেড়ে ভেজে তুলে নেব আলু আর পেঁপেগুলো। এইভাবে যদি মুরগির এই চালগুলো এভাবে রান্না করা যায় খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আলু আর পেঁপেগুলো দেখো তুলে নিলাম। আর এই কড়াইতে এই তেলের ভিতরে দেখো একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম দারুচিনি, লবঙ্গ আর এলাচ একটা একটা করে, আর একটু জিরে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে তো এর ভিতরে দেখো দিয়ে দিলাম সেই পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। আর এবার একটু দিয়ে দিলাম দেখো একটু লবণ। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম গোটা রসুন আর টুকরো চুই। সেই চুই টুকরোগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে আর কি একটু কষিয়ে নেব। তো এবার দেখো এর ভিতরে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা মশলা। সেই মশলা এখন দিয়ে একটু কষিয়ে নেব। আর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়িয়ে না যায়। মশলাটা একটু ভালো করে কষে নিয়ে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর ভিতরে দিয়ে দিলাম যে ভিজিয়ে রাখা ডাউলগুলো দিয়ে এবার বেশ সময় নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পেঁপে আর আলুগুলো দিয়েও এরকমভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তারপরে দেখো দিয়ে দিলাম সেই মুরগির ছাল আর এই যে পা আর কলিজাগুলো ভেজে রেখেছিলাম আগের থেকে। তো এগুলো দিয়ে এবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেব।
বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্ত দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। তো এবার দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম ডাউলগুলো সেদ্ধ করার জন্য। আর এই মশলাতে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। লবঙ্গ, দারুচিনি আর এলাচের গুঁড়ো আছে এই একসাথে। আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখে দিলাম। তো দেখো এদিকে ডাউলগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবার যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে ঝোল দিয়ে দিতে হবে। তো এই যে দেখো ডাউল সেদ্ধ হয়ে গেছে, আলু পেঁপেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এই যে দেখো পরিমাণ মতো ঝোল দিয়ে কিন্তু আমি আবারও ঢেকে রেখে দেব। তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু রুটি, পরাটা, গরম ভাতের সাথে এমনকি পোলাওর সাথে খেতে কিন্তু দারুণ হবে। তো এবার দেখো দুটো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু দারুণ আসে। তো আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেখো গরম মশলা গুলে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিলাম। এবার গরম মশলাটা দিয়ে কিন্তু এবার একটু বেশ সময় কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে। আর ও এত দারুণ লাগে না খেতে এইভাবে রান্না করলে। অথচ মুরগি ছাল পা এগুলো যদি লোকে পাতে দেওয়া হয় তো তারা নাক ছিটকাতে লাগবে, কিন্তু এভাবে রান্না করলে খেতে কিন্তু অপূর্ব হয়। তো দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।